কার্যক্রম নিষিদ্ধ দল ও ফেরারি আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। একই সাথে নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দিলেও ইসি ব্যবস্থা নিতে পারবে বলেও জানান তিনি। ইসি কমিশনার আরও জানান, কোনো প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না। পরিবর্তন আনা হয়েছে নির্বাচনী খরচের বেলাতেও। তরিক ইসলামের রিপোর্ট। দুপুরে নির্বাচন কমিশন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এখন থেকে জেলা নির্বাচন এ সময় ইসি কমিশনার জানান, আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না নিবন্ধন বাতিল হওয়া রাজনৈতিক দল। স্থগিত থাকবে তাদের নিবন্ধন ও প্রতীক। যদি কোনো কারণে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড, রাজনৈতিক দল আপনার হয় নাই, অবৈধ ডিক্লেয়ার হয় নাই, বাতিল হয় নাই, কিন্তু তাদের কর্মকাণ্ডের সরকার কোনো স্থগিতাদেশ দেয়, সেই ক্ষেত্রে ওই রাজনৈতিক দলের নিবন্ধন এবং তার জন্য রিজার্ভ যে সিম্বলটি আছে সেই সিম্বল স্থগিত থাকবে। একই সাথে ফেরারি আসামিরাও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেও জানান তিনি। আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয়, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এটা একটা নতুন এডিশন। এবারের আরপিও সংশোধনীতে পরিবর্তন আনা হচ্ছে নির্বাচনী খরচে। ভোটার প্রতি সর্বোচ্চ 10 টাকা অথবা সর্বোচ্চ 25 লাখ টাকার মধ্যে যেটা সবচেয়ে বেশি হবে সেটা ব্যয় করতে পারবেন প্রার্থীরা। যদি কোনো প্রার্থী তার হলফনামায় কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা এটা যদি প্রতীয়মান হয় নির্বাচন কমিশনের কাছে স্বপ্রণোদিতভাবে বা কোনো প্রতিবেদনের ভিত্তিতে বা রিপোর্টের ভিত্তিতে, তাহলে নির্বাচন কমিশন সেটা তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে এবং যে অফিসের জন্য তিনি নির্বাচিত হচ্ছেন, অর্থাৎ 5 বছর সময়কালের মধ্যে যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে রিকল করা যাবে, এমনকি তার প্রার্থিতাও চলে যাবে এবং তিনি সংসদ সদস্য পদ হারাবেন। থাকছে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগও। সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না ভোটের সাথে। এছাড়া প্রার্থীর জামানত 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হচ্ছে বলেও জানান ইসি কমিশনার। একক প্রার্থী থাকলে সরাসরি তাকে বিজয়ী ঘোষণা করা হবে না, তাকে ন্যায়ের বিপক্ষে ভোট করতে হবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।